নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা জানুয়ারি মাসের 20 তারিখে একটা বেশ ভালো নাক্ষত্রিক সঞ্চার পেলাম। সেটা হচ্ছে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে সঞ্চার করলেন মীন রাশিতে। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই নাক্ষত্রিক সঞ্চার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন, বৃষর কিন্তু নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহই হলেন শনি। তিনি নিজের নক্ষত্রে সঞ্চার করলেন এবং তিনি মার্গী গতিতে থাকবেন 16ই মে পর্যন্ত। এই সময়টাতে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ভাগ্য এবং পরিশ্রম দুটোর মধ্যে একটা খুব ভালো ব্যালেন্স তৈরি হবে। যারা মনে করছিলেন পরিশ্রম অনুযায়ী ভাগ্য সাথ দিচ্ছে না, তারা কিন্তু এই সময়টাতে দেখবেন সেই জায়গাটা থেকে নিজেদেরকে বের করতে পারবেন বা সেই ভাবনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। এই সময়টাতে সাহসিকতার জায়গাটা অর্থাৎ ব্রেভারি বৃষর অনেকটাই বাড়বে, কিন্তু আত্মবিশ্বাসের মধ্যে কিন্তু একটুখানি হলেও টানাপোড়েন হয়তো তৈরি হতে পারে। এই সময়টাতে বৃষ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, দেখবেন অপর ব্যক্তির উপরে সন্দেহ যত বেশি তৈরি না হবে, নিজের প্রতি নিজের সন্দেহ কিন্তু অনেক বেশি তৈরি হবে। বিশেষ করে নিজেদের যে কোনো সিদ্ধান্তের ওপর সঠিকভাবে ভরসা করতে কিন্তু একটুখানি হলেও টালমাটাল অবস্থায় থাকতে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই সময়টাতে যদি ভেবে চিন্তে কথা না বলেন, তাহলে কিন্তু ভুল কথাবার্তার কারণে একটা ভুল বোঝাবুঝির পর্ব হয়তো তৈরি হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। তবে তুলনামূলকভাবে শনি নিজের নক্ষত্রে থাকাকালীন আপনার মধ্যে দেখবেন বুদ্ধিমত্তার দিক থেকে অনেক বেশি আপনারা বাস্তববাদী হয়ে উঠবেন। যারা এতদিন পর্যন্ত ইমোশন প্যাশনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছিলেন, সেই ইমোশন প্যাশন কিন্তু অনেকটাই কমবে, অনেক বেশি আপনি বাস্তবমুখী হবেন। তবে শনি নিজের নক্ষত্রে থাকাকালীন আপনি হয়তো সন্তানের ফিউচারকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তার মধ্যে বা টেনশনের মধ্যে পড়তে পারেন। এই সময়টাতে যে সমস্ত সম্পর্কগুলো অত্যন্ত ঠুনকো বা ভঙ্গুর, সেই সম্পর্কগুলো কিন্তু দেখবেন কিছুটা জীবন থেকে চলে যেতে পারে। অন্যদিক থেকে আবার যে সম্পর্কের মধ্যে একটা সত্যতা রয়েছে, একটা গভীরতা রয়েছে, সেই সম্পর্কগুলো কিন্তু আপনারা ভাঙতে চাইলেও সেই সম্পর্কগুলো দেখবেন শনিদেব টিকিয়ে রাখতে অনেকটাই সাহায্য করবেন আপনাদের। কেরিয়ারের দিক থেকে এই সময়টাতে নেমফেম রেপুটেশন অনেকটাই বাড়বে, কর্মক্ষেত্রে খুব ভালো স্বীকৃতি পেতে পারেন। তবে বৃষ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা খুব শর্টকাট মেথডে বিশ্বাস করেন, যারা চটজলদি সাফল্যের আশায় রয়েছেন, তাদের জন্য শনির নিজের নক্ষত্রে অবস্থান হয়তো কিছুটা হলেও কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। শনিদেব নিজের নক্ষত্রে থাকাকালীন আপনার মধ্যে স্পিরিচুয়ালিজম বাড়তে পারে। যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে চর্চা করেন, তারা এই সময়টাতে খুব ভালো আধ্যাত্মিক গুরু বা মেন্টরের সাহায্য পেতে পারেন। যেহেতু শনির এই সঞ্চার নাক্ষত্রিক সঞ্চার, অর্থাৎ এই সঞ্চার কিন্তু রাশি পরিবর্তন অনুযায়ী নয়। শনি মীন রাশিতেই ছিলেন, তিনি মীন রাশিতেই রয়েছেন, কিন্তু তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে সঞ্চার করলেন। তাই এই সঞ্চারের ফলে আমরা কিন্তু নক্ষত্র ভেদে ফলাফলের জায়গাটা কিন্তু অনেকটাই তারতম্য দেখতে পাবো। যেমন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের মধ্যে সাহসিকতা অনেক বেশি বাড়বে, কিন্তু সেই সাহসিকতাকে কাজে লাগিয়ে যদি খুব বেশি রিস্কি ফ্যাক্টরের মধ্যে নিজেদের যুক্ত করেন বা যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে একটা বড় সাফারিংয়ের মধ্যে নিয়ে যেতে পারে। এই সময়টাতে কৃত্তিকার জাতক বা জাতিকাদের রাগ যদি আপনারা সংযত করতে না পারেন, সেই রাগের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। এই সময়টাতে দেখবেন যে কোনো সিদ্ধান্তর মধ্যে অনেক বেশি কঠোর বাস্তবতা কাজ করবে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে
মে মাসের 16 তারিখ, এই সময়টাতে সন্তান বা প্রজেক্ট নিয়ে আপনাদের রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটিস বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বড় ধরনের কোনো প্রজেক্টে রয়েছেন, এই সময়টাতে কিন্তু সেই প্রজেক্টের অতিরিক্ত দায়িত্ব আপনারা পেতে পারেন। তবে কোনোভাবেই কৃত্তিকার জাতক বা জাতিকাদের এই সময়টাতে কোনো সিদ্ধান্ত নেওয়া একলা উচিত হবে না। অন্ততপক্ষে আপনারা যদি অপর ব্যক্তির কোনো সাজেশনও ফলো করতে পারেন, তাহলে কিন্তু শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করে আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। শনির পূর্ণ দৃষ্টি থাকছে এখানে আপনাদের সপ্তমভাবে, দাম্পত্য জীবনে কিন্তু একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। আর এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে কনজুগাল ডিসপিউট হয়তো কিছুটা হলেও তৈরি হতে পারে। শনিদেব এই সময়টাতে কৃত্তিকা নক্ষত্রকে এই লেসনটাই শেখাবে যে আগুন আপনাদের মধ্যে থাকলেও সেই আগুনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে এই সময়টাতে একাধিক শুভ ফল আপনারা প্রাপ্ত হতে পারেন। রোহিণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চারের ফলে আপনাদের মধ্যে সাহস বাড়বে, কিন্তু গতি কিছুটা হলেও কিন্তু এই সময়টাতে স্লো হবে। এই সময়টাতে যদি নিজেদের কমফর্ট জোন ভাঙতে পারেন, তাহলে শনি নিজের নক্ষত্রে অবস্থান করে একাধিক বেনিফিট রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, তাদের নেম ফেম রেপুটেশন বাড়বে, কিন্তু স্বীকৃতি জায়গাটা দেখবেন অনেক বেশি বিলম্বে হয়তো আপনারা পেতে পারেন। এই সময়টাতে সন্তানদেরকে নিয়ে কিছুটা হলেও টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। সন্তানদেরকে নিয়ে বা তাদের ভবিষ্যৎ নিয়ে একটুখানি হলেও কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে রোহিণী জাতক বা জাতিকাদের। প্রেম জীবনে এই সময়টাতে কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যালিটি কাজ করবে আপনাদের মধ্যে। ভোগ যদি কমাতে পারেন, তাহলে অনেক বেশি লাভবান হবেন রোহিণী জাতক বা জাতিকারা। যারা দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমভাবে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই সময়টাতে স্লোলি হলেও কিন্তু ফাইন্যান্সিয়াল হেলথটাকে একটা জায়গাতে আনতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী। এই সময়টাতে রোহিণী জাতক বা জাতিকাদের কিন্তু নিজেদের সিকিউরিটিকে নিয়ে চিন্তাভাবনা অনেকটাই বৃদ্ধি করবে শনির এই নাক্ষত্রিক পরিবর্তন। মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনির এই নাক্ষত্রিক সঞ্চার মানসিক অস্থিরতা হয়তো কিছুটা বাড়াতে পারে। এই সময়টাতে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেমের মধ্যে হয়তো মৃগশিরা পড়তে পারেন। পড়াশোনা বা রিসার্চ ওয়ার্কে যারা রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। যারা এখনও পর্যন্ত পড়াশোনা করছেন, যদি সামনে কোনো ভালো পরীক্ষা থাকে এই জানুয়ারির 20 তারিখ থেকে 16ই মে এই সময়টার মধ্যে, তাহলে কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা আশা করতেই পারেন। এই সময়টাতে কিন্তু লাভ লাইফে কিছুটা হলেও আনসার্টেনিটি মৃগশিরা তৈরি হতে পারে। মৃগশিরা যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন, এই সময়টাতে আপনারা কর্ম বদল করলে কিন্তু সেই কর্ম পূর্বের কর্মের থেকে ভালো হতে পারে। তবে এই সময়টাতে আপনারা শর্ট টার্ম ডিসিশানের থেকেও লং টার্ম ডিসিশানের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। সেটা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হতে পারে, সেটা কর্মকে নিয়ে কোনো প্ল্যানিং হতে পারে, সেটা একটা ব্যক্তি জীবনে বা ফ্যামিলি লাইফে কোনো প্ল্যানিং হতে পারে। মোট কথা, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদেরকে লং টার্ম যে কোনো বেনিফিটের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্প করবে। যাদের জন্মকালীন শনির অবস্থান বেশ শুভ, তারা এই শনির নাক্ষত্রিক পরিবর্তনটাতে একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে মৃগশিরা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কিন্তু সময়টা অত্যন্ত উর্বর একটা সময় জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। আমরা যদি খুব সংক্ষেপে শনির এই নাক্ষত্রিক সঞ্চারটাকে দেখি, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে শনির এই সঞ্চার বৃষ রাশি বা বৃষ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে
ভাগ্য বদলানোর ক্ষেত্রে যত না হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে ভাগ্য গড়তে। এই সময়টাতে কিন্তু যারা সঠিকভাবে দায়িত্ব নেবেন দেখবেন তারা কিন্তু পরবর্তী সময়টাতে অনেক বেশি বেনিফিক রেজাল্ট আপনারা পাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।